চার্লি মাঙ্গার, ফেমাস ইনভেস্টর, বিজনেসম্যান এবং বার্কশায়ার হাথাওয়ের ভাইস চেয়ারম্যান, ওয়ারেন বাফেটের রাইট হ্যান্ড ম্যান বলে খ্যাত। তিনি বিশ্বাস করেন প্রথম 1 কোটি টাকা কামানো সবচেয়ে কঠিন। শুধুমাত্র তার জন্য নয়, বরঞ্চ যারা জীবনে প্রচুর সম্পত্তি কামিয়েছে তারাও বিশ্বাস করে এটা সত্য যে প্রথম 1 কোটি কামানোটা সবচেয়ে কঠিন। কিন্তু যখন আপনি প্রথম 1 কোটি পার করবেন এবং তারপর থেকে প্রতিটি অ্যাচিভমেন্ট আপনার জন্য অনেক দ্রুত সময় হতে থাকবে। দ্রুততার সাথে আপনি দেখবেন আপনার সম্পত্তিগুলো 2 কোটি হয়ে গেছে, একটা সময় 3 কোটি হয়ে গেছে। যখন আপনি 10 কোটির রেঞ্জকে ছাড়িয়ে যাবেন তখন দেখতে পাবেন পরবর্তী 10 কোটি আগের 10 কোটির 10 ভাগের 1 ভাগ সময়ের ব্যবধানে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি যখন আপনার ফাইন্যান্সিয়াল জার্নি শুরু করেন তখন শুরুতে কিছু টাকার মালিক হতে অনেক বেগ পেতে হয়, আর আপনার টাকা অনেক ধীরে ধীরে বৃদ্ধি পায়। কিন্তু কিছু উপায় রয়েছে যে উপায়গুলো ব্যবহার করে আপনি আপনার সম্পত্তি তৈরির গতিকে অনেক দ্রুততর করতে পারেন। আমি ইউসুফ, আর আপনারা দেখছেন ফাইন্যান্স পাঠশালা, যেখানে আপনারা পার্সোনাল ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল এডুকেশন এবং মানি রিলেটেড বিভিন্ন ভ্যালুয়েবল নলেজ শিখেন। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফিউচারকে সিকিউর করার ব্যাপারে ইন্টারেস্টেড হন তবে মেক শিওর করুন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। সো লেটস বিগিন নাও। স্টার্টিং ইজ হার্ডার। সর্বপ্রথম বাধা যেটা মানুষ ফেস করে তা হলো ইনভেস্টমেন্ট শুরু করা। আমাদের ক্যারিয়ারের শুরুর দিকে আমরা ইনভেস্টমেন্টকে অনেক লো প্রায়োরিটি দিই। যতদিনে আমরা এর গুরুত্ব বুঝতে পারি ততদিনে আমাদের ক্যারিয়ার শেষের দিকে চলে আসে। খেয়াল করে দেখবেন, বিনিয়োগের সাথে যারা জড়িত তাদের অধিকাংশই 40 বছর পার হওয়ার পর বিনিয়োগ করার চিন্তা করেছে। আপনি আমাকে বলুন, আপনি এমন কয়জন মানুষকে দেখেছেন যারা শুধু ইনভেস্ট করেছে এই জন্য যে তাদের কাছে অনেক টাকা আছে তাই? এটা অনেকটা এরকম, আপনি কিছু কাঠের খণ্ড নিয়ে আগুনের সামনে বসে আছেন আর বলছেন, প্রথমে আমাকে আগুন দাও, তারপর আমি তোমাকে জ্বালানি দেব। বেশিরভাগ মানুষ ইনভেস্ট করে না এই জন্য যে তাদের কাছে অনেক টাকা নেই তাই, কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে কম টাকা থাকা সময়েই। কারণ আপনি অনেক টাকা বানাতে চান, তাই আপনার ইনভেস্ট করতেই হবে, এটাই হলো বাস্তবতা। নেক্সট লেসন ইজ রিস্ক ইজ এ ফ্যাক্টর অর নট। রিস্ক আরো একটা কমন এক্সকিউজ। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে করে ইনভেস্টমেন্ট অনেক বেশি রিস্কি, তাই তারা এটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে। কিন্তু আমি যদি আপনাকে বলি সঞ্চয় এবং বিনিয়োগ না করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তবে কি আপনি বিশ্বাস করবেন? জাস্ট 5টা মিনিট সময় দেন, আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব সঞ্চয় এবং বিনিয়োগ না করাটা আপনার জন্য কতটা রিস্কি। পরবর্তী ফ্যাক্টরটি হলো উই ডু নট সি বেনিফিট ইন প্রেজেন্ট। আসলে প্রথম স্টেপটি নেওয়াই সবচেয়ে কঠিন। যখন আমরা আমাদের ইনভেস্টিং এর জার্নি শুরু করি তখন এর রেজাল্টকে আমাদের অনেক দূর থেকে দেখতে হয়, এবং রাতারাতি কোনো ফলাফল আমাদের চোখের সামনে আমরা দেখি না, আর তখনই আমরা ইনভেস্টমেন্ট থেকে দূরে চলে যাই। প্রথম 1 কোটি টাকা অ্যাচিভ করতে আপনার অনেক কষ্ট করতে হবে, কেননা এ সময় আপনার ইনভেস্টমেন্টের বেশিরভাগ টাকাই ব্যক্তিগতভাবে আপনার নিজের ইনকাম করে বিনিয়োগ করতে হবে। কিন্তু যখন আপনি একবার আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করে ফেলবেন তখন কম্পাউন্ড ইন্টারেস্ট খেলা দেখানো শুরু করবে। উদাহরণ হিসাবে, যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করেন আর তার উপর যদি 10% রিটার্ন পান তবে সেটা শুধুমাত্র 50,000 টাকা, যা নোটিশেবল কোনো অ্যামাউন্ট না। এই টাকাটা আপনি কয়েক সপ্তাহ কাজ করেও কামিয়ে নিতে পারেন। কিন্তু যখন আপনার ইনভেস্টমেন্ট থাকবে 1 কোটির এবং সেটা যখন 10% রিটার্ন এনে দেবে তখন এর মানে হলো 10 লাখ টাকা, যেটা আপনার স্যালারিকে রিপ্লেস করার মতো যথেষ্ট অ্যামাউন্ট। যখন আপনি 10 কোটি টাকা ইনভেস্ট করে রাখবেন এবং এর থেকে 10% অ্যানুয়াল রিটার্ন পাবেন তখন তা হলো 1 কোটি টাকা। এটা এমন একটা অ্যামাউন্ট যা বেশিরভাগ মানুষ 10 বছর চাকরি করেও কামাতে পারে না। এমন হিউজ গ্রোথ দেখাটা এক্সাইটিং। যারা এই পরিমাণ সম্পদ কামিয়েছে তারা বলে, আসলে যখন আমাদের সম্পত্তির পরিমাণ $1,000,000 মানে 10 কোটি ছাড়িয়ে যাবে তখন আপনি এক্স্যাক্টলি নোটিশ করতে পারবেন এটা কত দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। একবার যখন স্নোবল ইফেক্ট কাজ করতে শুরু করবে তখন এটা খুব দ্রুততার সাথে এক্সিলারেট হতে থাকে এবং এর প্রোগ্রেস এক্সট্রিমলি স্যাটিসফ্যাকশন তৈরি করে। এমন পরিস্থিতিতে আপনি আপনার পোর্টফোলিওকে অনেক দ্রুত বাড়তে দেখবেন। সাধারণত যখন আপনি 1,000 টাকার একটা মিল রেস্টুরেন্টে অর্ডার করেন তখন চিন্তা করতে হয়, কেননা আপনি জানেন যদি আপনি এই টাকাটা বিনিয়োগ করতেন তবে এটা ভবিষ্যতে অনেক বৃদ্ধি পেতে পারত। উদাহরণ হিসেবে, আপনি 1,000 টাকা খরচ করলেন একবেলার মেলের পেছনে, এই টাকাটা সব সময়ের জন্য চলে গেল। যদি আপনি ওই টাকাটাকে ইনভেস্ট করতেন, এটা আপনাকে প্রথম বছরে 100 টাকা কামিয়ে দিত, দ্বিতীয় বছরে 110 টাকা কামিয়ে দিত, আর তারপরের বছর 120 টাকা, আর তারপরের বছর তা 120 টাকা হয়ে যেত। অবশ্যই 1,000 টাকা অনেক বড় অ্যামাউন্ট নয়, কিন্তু এই 1,000 টাকার সেভিংস করার অভ্যাস যদি আপনি রেগুলার বেসিসে করতে পারেন তবে এটা অনেক বড় পার্থক্য এনে দেয়। যখন আপনি আরো বেশি সম্পদশালী হয়ে ওঠেন তখন আপনার সামনে আরো অনেক বেশি অপশন খুলতে থাকে। ইভেন যখন আপনার কাছে 10 লাখ টাকারও সেভিংস থাকে বা ইনভেস্টমেন্ট থাকে তখন আপনি এমন অনেক কিছু করতে পারবেন যেটা মাসিক বেতনের ভিত্তিতে চলা একজন মানুষ করতে পারবে না। আপনি চাইলে আপনার কেরিয়ারের পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে আপনার পছন্দসই কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন। ধরেন আপনার কাছে 10 লাখ টাকা সঞ্চয় বা বিনিয়োগ রয়েছে আর আপনি একজন সাধারণ চাকরিজীবী।
আপনি হঠাৎ করে এমন কোনো নতুন চাকরির অপরচুনিটি পেয়ে গেলেন যেখানে আপনার আরো বেশি বেতন পাওয়ার ও গ্রোথ হওয়ার অনেক সম্ভাবনা আছে। তখন পুরনো চাকরিটাকে ছাড়ার জন্য ওই টাকা আপনাকে ব্যাকআপ হিসাবে সাহায্য করবে। যদি আপনার কাছে 10 লাখ টাকার ব্যাকআপ না থাকতো, তবে আপনি পুরনো চাকরিটা ছাড়তে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন। কারণ আপনি মনে করবেন নতুন চাকরির পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবো কি পারবো না, রিস্ক অনেক বেশি, ইত্যাদি ইত্যাদি। এখানে আপনার সঞ্চয় এবং আপনার বিনিয়োগ আপনার ঝুঁকিকে হ্রাস করেছে এবং আপনার কেরিয়ারে উন্নতি করতে আপনাকে সাহায্য করছে। অথবা হয়তোবা আপনি নতুন কোনো বিজনেস স্টার্ট করার প্ল্যান পেলেন। যদি আপনার কাছে তখন কোনো ক্যাপিটাল না থাকে, তবে আপনি বিজনেসটি স্টার্ট করতে পারবেন না। ফলাফল হিসাবে আপনি অপরচুনিটি হারাবেন। ধরেন আপনি একটা সুযোগ পেলেন রিয়েল এস্টেটে বিনিয়োগ করার। একজন লোকের ইমিডিয়েট টাকা দরকার, তাই সে আপনার কাছে তার প্রপার্টিটা বিক্রি করতে চাচ্ছে মার্কেট ভ্যালুর থেকে প্রায় অর্ধেক দামে। এখন যদি আপনার কাছে কোনো সেভিংস না থাকে, আপনার কাছে যদি কোনো ক্যাশ টাকা না থাকে, আপনার কাছে যদি বিক্রিযোগ্য কোনো অ্যাসেটও না থাকে, তবে আপনি ওই প্রফিটের অপরচুনিটিটাকেও মিস করবেন। যে লোকটার কাছে কোনো সঞ্চয় নেই, তার কাছে অনেক লিমিটেড অপশন থাকে তার কেরিয়ার সুইচ করার, বেশি টাকা কামানোর চেষ্টা করার, কিংবা বিজনেস অপরচুনিটিগুলোকে গ্র্যাব করার। যখন আপনার কাছে বেশি টাকা থাকবে, তখন আপনার কাছে সঞ্চয় থাকবে, বিনিয়োগ থাকবে, বিভিন্ন অ্যাসেটে আপনার ইনভেস্টমেন্ট থাকবে। তখন আপনার কাছে বেশি অপরচুনিটি থাকবে বিভিন্ন অপশনকে কাজে লাগানোর। ইভেন যখন আপনি প্রথম 1 কোটি পার করে ফেলবেন, তখন আপনার ঝুঁকিও অনেক কমে আসবে। আপনি যদি কোনো ভালো স্টক খুঁজে পান যেটা ভবিষ্যতে বাড়ার অনেক সম্ভাবনা আছে, তখন চাইলে আপনি সেখানে বিনিয়োগ করতে পারবেন। যেহেতু আপনি আপনার টোটাল সম্পত্তির মাত্র 10% সেখানে বিনিয়োগ করছেন, তাই বিনিয়োগটা যদি কয়েক বছর ভালো পারফর্ম নাও করে, তবু আপনার সেটা কম দামে বিক্রি করতে হবে না। কিন্তু আপনার টাকা যদি কম হতো, আপনাকে কম দামে বিক্রি করতে হতো। কেননা যেহেতু আপনার কাছে বেশি টাকা রয়েছে, তাই আপনার বাকি 90% টাকা অন্য জায়গায় ইনভেস্টেড রয়েছে, সেগুলো আপনাকে রিটার্ন কামিয়ে দিচ্ছে। ধরেন আপনার কোনো বন্ধু আপনার সাথে নতুন একটা বিজনেস পার্টনারশিপে যেতে যাচ্ছে। যে লোকটার কাছে পর্যাপ্ত সেভিংস নেই, সে চাইলেও এমন অপশনটা ধরতে পারবে না। যদি আপনি আপনার প্রথম 1 কোটির টার্গেটে কাজ করতে থাকেন, তবে আপনি আপনার স্পিড কিছু উপায় ব্যবহার করে বাড়াতে পারেন। যদি আপনি কিছু টাকা অলরেডি সঞ্চয় করে থাকেন, তবে তার স্পিডকে বাড়ানোর জন্য আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্টকে আরো বাড়ান। এটা একটা উপায় যার মাধ্যমে আপনি আপনার টার্গেটটা আরো দ্রুততার সাথে অ্যাচিভ করতে পারবেন। আগের থেকে বেশি টাকা সঞ্চয় করার জন্য আপনাকে আপনার ইনকামও বাড়াতে হবে। এটা করার জন্য আপনি উইকেন্ডে জব নিতে পারেন, কিংবা ফ্রিল্যান্সিং করে যে টাকাটা আপনি কামাতে পারেন, সেই টাকাটাও ডাইরেক্টলি সঞ্চয় অ্যাকাউন্টে রাখতে পারেন। চাইলে একটা সাইড বিজনেস স্টার্ট করতে পারেন। অপ্রয়োজনীয় জিনিসগুলো কেনার ব্যাপারে আরো কেয়ারফুল হন। এজন্য আননেসেসারি গ্যাজেট, ক্রেডিট কার্ড এবং দামি ভেহিকেল ব্যবহার করা থেকে বিরত থাকুন। এই সমস্ত খরচগুলো অতিরিক্ত করার কারণেই অধিকাংশ মানুষ তাদের সেভিংসের টার্গেট ফিল আপ করতে পারে না। যখন আপনি একবার আপনার সেভিংস এবং ইনভেস্টিং এর সাথে ফ্যামিলিয়ার হয়ে উঠবেন, তখন এটা কন্টিনিউ করা আপনার জন্য অনেক সহজ হবে। আর যখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আসবে, তখন আপনি আরো বেশি টাকা কামানোর নতুন নতুন সুযোগগুলো ধরতে পারবেন। আপনি আপনার কেনাকাটাগুলোকে আরো নিয়ন্ত্রিত করতে পারবেন, কেননা তখন ব্যক্তিগতভাবে আপনারই ইচ্ছা হবে না অযথা খরচ করার। এমন পরিস্থিতিতে আপনি আরো বেশি রিস্ক নিয়ে বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করতে পারবেন। চার্লি মাঙ্গার বলেন, একবার যখন আপনি আপনার 1 কোটি টাকার টার্গেট ফিল আপ করবেন, তখন আপনি অ্যাকচুয়ালি শিখে নেবেন পরবর্তী 1 কোটি আপনার কাছে কিভাবে শর্টকাটে আসতে পারে। আর তখন কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার জন্য কাজ করতে শুরু করবে। সেভিংস এবং ইনভেস্টিং এর বিভিন্ন বিষয়গুলো আপনি যত বেশি প্র্যাকটিস করতে থাকবেন, আপনার কাছে বিষয়গুলো তত বেশি এনজয়েবল এবং এক্সাইটিং বলে মনে হবে। আজকের ভিডিওতে এটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এমনই ভ্যালুয়েবল ইনফরমেশন রেগুলার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।